আগে আমরা অনির্দিষ্ট সমাকল অর্থাৎ ইনডেফিনাইট ইন্টিগ্রাল নিয়ে আলোচনা করেছি। এখন নির্দিষ্ট সমাকল অর্থাৎ ডেফিনাইট ইন্টিগ্রাল এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারটার দুটো পার্ট, ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট। তো আজকে ফার্স্ট পার্টটা নিয়ে আলোচনা হবে। এখন আমরা জানব যে ইনডেফিনাইট আর ডেফিনাইট ইন্টিগ্রালের মধ্যে মেন পার্থক্য কী। মেন যে পার্থক্য সেটা হলো ইনডেফিনাইট ইন্টিগ্রালে একটা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন সি বা কে দিয়ে সাধারণত প্রকাশ করা হয়। ইনডেফিনাইট ইন্টিগ্রালের ক্ষেত্রে ওই কনস্ট্যান্টটা লেখা হয়, কিন্তু ডেফিনাইট ইন্টিগ্রালের ক্ষেত্রে এই কনস্ট্যান্ট বা ধ্রুবক লেখার কোনো প্রয়োজন পড়ে না। ঠিক আছে, এটাই হচ্ছে মেন পার্থক্য। তো এখন প্রথমে নির্দিষ্ট সমাকলের মৌলিক উপাদ্যটা নিয়ে আলোচনা করব। এ লেস অর ইকুয়াল টু এক্স লেস অর ইকুয়াল টু বি, এই বিস্তারে আমি ছটে বলে দিচ্ছি উপপাদ্যটা। দুটো অপেক্ষক এফ এক্স আর ফাই এক্স, এরূপ যে দুটো অপেক্ষকের মধ্যে সম্পর্ক এরকম যে ফাই ড্যাশ এক্স একটা অপেক্ষকের ডেরিভেটিভ আর একটা অপেক্ষকের সমান, ফাই ড্যাশ এক্স সমান এফ এক্স, তাহলে ইন্টিগ্রাল এ টু বি এফ এক্স ডিএক্স ইকুয়াল টু ফাই বি মাইনাস ফাই এ এটার সঙ্গে সমান হবে। এই এটাকে বলা হয় নিচে যেটা আছে এটা হচ্ছে ইন্টিগ্রেশনের চিহ্ন। ঠিক আছে, এই এ যেটা নিচে আছে সেটাকে বলা হয় লোয়ার লিমিট, আর উপরে যে বিটা আছে তাকে বলা হয় আপার লিমিট। এটা হচ্ছে মৌলিক উপপাদ্য, ঠিক আছে, সমাকলের। তো এখন নির্দিষ্ট সমাকল বলতে কি বোঝায় আগে দেখি। নির্দিষ্ট সমাকল মানে একটা নির্দিষ্ট অঞ্চলের একটা অপেক্ষকের ক্ষেত্রফল। এটা ধরি এফ এক্স যদি অপেক্ষক হয় তাহলে ইন্টিগ্রাল এ টু বি এফ এক্স ডিএক্স এই অঞ্চলটা কি নির্দেশ করে আগে বুঝি। এটা হচ্ছে এফ এক্স অপেক্ষক, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা এফ এ, মানে এখান থেকে এতটা দৈর্ঘ্য এ, এখান থেকে এতটা দৈর্ঘ্য বি, এটা হচ্ছে এফ বি। ঠিক আছে, ইন্টিগ্রাল এ টু বি এফ এক্স ডিএক্স এটা মনে হচ্ছে এই এ থেকে বি এই অঞ্চলটা থেকে এই কার পর্যন্ত এই চিহ্নিত অঞ্চলটার ক্ষেত্রফল। চিহ্নিত অঞ্চলের ক্ষেত্রফল এ থেকে বি এর মধ্যে আর কি। ঠিক আছে, সেই জন্যে নির্দিষ্ট সমাকলকে অনেক সময় যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকলও বলা হয়। ঠিক আছে, যেহেতু যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকলের যোগফল। দেখো এখানে একটা নির্দিষ্ট এরিয়ার যোগফলকে প্রকাশ করছে, তার জন্য এটা বলা হচ্ছে। তো এখন কিছু সূত্র নিয়ে আলোচনা করব। যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকলের সংজ্ঞা। সমাকলের সংজ্ঞা 1 নম্বর সূত্র, ইন্টিগ্রাল এ টু বি এফ এক্স ডিএক্স সমান
লিমিট এইচ টেন্স টু জিরো আর ইকুয়াল টু জিরো থেকে n মাইনাস ওয়ান এফ অফ এ প্লাস আর এইচ, যেখানে NH ইকুয়াল টু বি মাইনাস ই। এই এফএক্সের বদলে এখানে হয়ে যাবে এ প্লাস আর এইচ, মানে লোয়ার লিমিট প্লাস আর ইন্টু এইচ। ঠিক আছে, এখানে একটা এইচ আছে, এইচ ইন্টু সামেস। এই সংজ্ঞাটা যা, আরেকটা এ টু বি এফ এক্স ডিএক্স, এই সংজ্ঞাটা যা, এই সংজ্ঞাটাও তাই। নিচে দ্বিতীয়টা লিমিট এইচ টেন্স টু জিরো এইচ ইন্টু সামেশন আর ইকুয়াল টু ওয়ান টু এন এফ অফ এ প্লাস আর এইচ, যেখানে এন এইচ ইকুয়াল টু বি মাইনাস। প্রথম সংজ্ঞাটা দ্বিতীয় সংজ্ঞাটা একই, শুধু একটু পার্থক্য। এখানে আর ইকুয়াল টু ওয়ান থেকে এন আছে, মানে এখানে সামেশনটা ভাঙলে এনটা পদ হবে। এখানে আর ইকুয়াল টু জিরো থেকে এন মাইনাস ওয়ান আছে, এখানেও সামেশনটা ভাঙলে হবে এন সংখ্যক পদ। শুধু একটাই পার্থক্য, জিরো থেকে এন মাইনাস ওয়ান, আর এখানে আছে ওয়ান থেকে এন, এটাই যে পার্থক্য। 3 নম্বর, এবার কিছু পার্টিকুলার কেস দেখো। যখন এ সমান জিরো আর বি সমান ওয়ান, তখন 1 নম্বর থেকে কত পাবো, ইন্টিগ্রাল জিরো টু ওয়ান হয়ে যাবে তখন এফ এক্স ডিএক্স সমান লিমিট এইচ টেন্স টু জিরো এইচ ইন্টু সামেশন 1 নম্বর থেকে পাচ্ছি আর ইকুয়াল টু জিরো টু এন মাইনাস ওয়ান এফ অফ এ প্লাস আর এইচ। এ মানে জিরো, মানে জিরো প্লাস আর এইচ হবে, তার মানে আর এইচ, এফ অফ আর এইচ, যেখানে এখানে এনএইচ কত হবে, এনএইচ মানে বি মাইনাস এ, মানে আছে ওয়ান মাইনাস জিরো মানে ওয়ান। 4 নম্বর, যখন এ জিরো বি ওয়ান, তখন ইন্টিগ্রাল জিরো টু ওয়ান এফ এক্স ডিএক্স হয়ে যাবে 2 নম্বরটা। তখন 2 নম্বর থেকে পাবো কত, জিরো টু ওয়ান এফ এক্স ডিএক্স, এটা 1 নম্বর থেকে পেয়েছিলাম। আর 4 নম্বরে 2 নম্বর থেকে পাচ্ছি জিরো টু ওয়ান এফ এক্স ডিএক্স সমান লিমিট এইচ টেন্স টু জিরো এইচ ইন্টু সামেশন আর ইকুয়াল টু ওয়ান থেকে এন এফ অফ এ মানে জিরো প্লাস আর এইচ মানে শুধু আর এইচ, যেখানে এন এইচ ইকুয়াল টু বি মাইনাস এ মানে ওয়ান। এবার 5 নম্বরে এসো। 5 নম্বর হচ্ছে ইন্টিগ্রেশন জিরো টু ওয়ান এফ এক্স ডিএক্স সমান লিমিট এন টেন্স টু ইনফিনিটি। এটা কী থেকে পাচ্ছি, 3 নম্বর থেকে পাচ্ছি। এন আর এইচের মধ্যে সম্পর্ক কি, এন এইচ সমান ওয়ান, তাহলে এন সমান ওয়ান বাই এইচ। ঠিক আছে, তাহলে এইচ টেন্স টু জিরো হলে এন টেন্স টু ইনফিনিটি হয়ে গেলো। এইচ মানে হচ্ছে ওয়ান বাই এন আর ইকুয়াল টু জিরো টু এন মাইনাস ওয়ান এফ অফ আর এইচ মানে আর বাই এন, যেখানে এন এইচ ইকুয়াল টু ওয়ান। ঠিক আছে, এটা দেখো এন এইচ সমান ছিল ওয়ান, তাহলে এখান থেকে লিখতে পারি এন সমান ওয়ান বাই এইচ এন সমান ওয়ান বাই এইচ। ঠিক আছে, তাহলে এইচ টেন্স টু জিরো হলে এন টেন্স টু কত হবে, ইনফিনিটি। সেই জন্য লিমিটটা চেঞ্জ হয়ে গেল, 3 নম্বর থেকে পেলাম এন টেন্স টু ইনফিনিটি ওয়ান বাই এন, যেখানে এইচ আছে সেখানে ওয়ান বাই এন বসে দিচ্ছি জাস্ট, এটা মনে রাখতে। 6 নম্বর পাবো জিরো টু এন এফ এক্স ডিএক্স সমান লিমিট এন টেন্স টু ইনফিনিটি ওয়ান বাই এন আর ইকুয়াল টু ওয়ান থেকে এন
এফ অফ আর বাই এন, যেখানে NH সমান 1। তার মানে এরকম আকারে থাকলেও আমরা 0 to 1 এফ এক্স ডিএক্স লিখতে পারি, অথবা এই এইচের আকারে থাকলেও আমরা 0 to 1 এফ এক্স ডিএক্স লিখতে পারি। এইচের আকারে থাকলে এফ অফ আর এইচ থাকবে, এখানে এফ অফ আর বাই এন থাকবে, এটাই যা পার্থক্য। আর জাস্ট যেখানে এইচ আছে সেখানে 1/h বসে যাবে। এবার একটা জিনিস মনে করতে হবে যে নির্দিষ্ট সমাকলের ক্ষেত্রে কোনো ধ্রুবক থাকে না। কেন থাকে না সেটা একটা উদাহরণের সাহায্যে তোমরা বুঝে নেবে। একটা উদাহরণ দিচ্ছি, ধরো 0 1 to 2 এক্স স্কোয়ার ডিএক্স, এটা যদি ইন্টিগ্রেশন করি তাহলে, আর কনস্ট্যান্টটা যদি লিখি তাহলে কত হবে, এক্স স্কোয়ার বাই 2 এক্স কিউব বাই 3 প্লাস সি, এটার 1 থেকে 2 2 আপার লিমিট 2, এটা 1, তাই 2 বসালে 2 কিউব মাইনাস 3 বাই 3 প্লাস, এটা যেহেতু এক্স নেই তাহলে এখানে সি বসে যাবে, মাইনাস এখানে 2 1 কিউব, এক্সের জায়গায় 1 বসাবো, আগে আপার লিমিট বসাতে হয় পরে লোয়ার লিমিট বসাতে হয়, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, ঠিক আছে, এটা মনে রাখবো। তাহলে 1 বসলে 1/3 প্লাস সি, তার মানে কত হচ্ছে, এই সি সি কেটে যাচ্ছে, এটা 8/3 মাইনাস 1/3 মানে 7/3 আসছে। তাহলে লিমিট বসালে আমার 7/3 আসছে। এবার লিমিট না বসিয়ে দেখি, 1 to 2 এক্স স্কোয়ার ডিএক্স সমান এক্স কিউব বাই 3, এটা লিমিট বসাচ্ছি না, 2 1 সমান 2 বসালে 8/3 আর 1 বসালে মাইনাস 1/3, তার মানে 7/3। তাহলে আমরা লক্ষ্য করছি যে লিমিট বসালে যা মান আসছে, লিমিট না বসালেও একই মান আসছে। সেই জন্যে নির্দিষ্ট সমাকলের ক্ষেত্রে লিমিটটা বসানোর দরকার নেই, লিমিট না বসিয়ে সলভ করলেই হবে, ঠিক আছে। তো এখানেই থিওরি শেষ। তোমরা আমার চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে, তার সঙ্গে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না।